হাদিস অনুযায়ী কিয়ামতের দিন সর্বাপেক্ষা মন্দ লোক হিসাবে দেখা যাবে কাকে? এ, ধারণা পোষণকারী, বি, রূঢ় আচরণকারী, সি, কর্কশ ভাষী ও অন্যকে খোঁটাদানকারী, ডি, দ্বিমুখী অবলম্বনকারী। ডি, দ্বিমুখী অবলম্বনকারী। লক করে দিন ইনশাআল্লাহ। আপনার উত্তরটি এবারও সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররান নাস যুল ওয়াজহাইন, যে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ হলো ওই মানুষ যে দ্বিমুখী আচরণ করে। আল্লাযী ইয়াতি হাউলা বিওয়াজহি ওয়া হাউলা বিওয়াজহি। আসুন এই সম্পর্কে আরো কিছু আমরা জানার চেষ্টা করি। কারণ এরা সাধারণত অহংকারী হয়ে থাকে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এদের যখন বলা হয় তোমরা আল্লাহর রাসূলের কাছে এসো, তাহলে আল্লাহর রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি এও দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে। মুনাফিকদের আরেকটি স্বভাব হলো তারা নিজেরা মুসলিম হয়েও মুসলিমদের সাথে উঠা বসা তার ভালো লাগবে না। তার সখ্যতা থাকবে অমুসলিম ও দিন থেকে যারা বিমুখ তাদের সাথে। মুনাফিকরা দ্বিমুখী নীতি অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন আরও ঘোষণা করেছেন, তারা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো ঈমান এনেছি, আবার যখন তাদের দুষ্টু নেতাদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে আমরা তো অবশ্যই তোমাদের সাথে আছি, আমরা তো ওদের সাথে কেবল ঠাট্টা করি। মূলত আল্লাহ তাদের সাথে ঠাট্টা করেন এবং সীমালঙ্ঘনের ব্যাপারে তারা যাতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় সেজন্য তাদের অবকাশ দিয়ে রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাকে সাবধান করার জন্যে মুনাফিকি চরিত্রকে চিহ্নিত করে তাদের কয়েকটি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 4টি আচরণ থাকবে সে নিশ্চিতভাবে মুনাফিক বলে গণ্য হবে, আর যার মধ্যে সেগুলোর একটি আচরণ পাওয়া যাবে তার মধ্যে মুনাফিকির একটি চিহ্ন বিদ্যমান থাকবে যে পর্যন্ত না সে তা পরিহার করবে। যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন কোনো ব্যাপারে চুক্তিবদ্ধ হয় তখন তা ভঙ্গ করে, যখন কোনো প্রতিশ্রুতি দেয় তখন তা অমান্য করে, এবং যখন তর্ক বিতর্ক করে তখন অশ্লীল বাক্য বলে। মুনাফিকদের সঠতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তিও দিবেন অত্যন্ত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে, আর সেখানে তারা তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না।